আসসালামু আলাইকুম। বিন্যাসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় চাকরিক বিন্যাস। ধরো তোমার কাছে 4টা মালা আছে এবং এই 4টা মালায় 4টি ভিন্ন ভিন্ন মুক্তা আছে। মুক্তা 4টির নাম ABCD। এখন তুমি যদি বলো যে এখানে 4টা মালা আসলে ভিন্ন ভিন্ন মালা, তাহলে মানুষজন কিন্তু তোমাকে পাগল বলবে। কেন? একটু ভালো করে খেয়াল করো। তুমি যদি প্রথম মালাটাকে একটু ঘুরে ধরো, দ্বিতীয় মালাটি পাবা। দ্বিতীয় মালাটিকে যদি একটু ঘুরে ধরো, তৃতীয় মালাটি পাবা। তৃতীয় মালাটিকে যদি একটু ঘুরে ধরো, চতুর্থ মালাটি পাবা। অর্থাৎ এখানে চাকরিক ধর্মের কারণে আমাদের 4টা বিন্যাস মিলে বিন্যাস হচ্ছে একটা। আমাদের বিন্যাস সংখ্যা কমে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে 4টি মালা দেখতে ভিন্ন ভিন্ন হলেও এই 4টি মালা বেসিক্যালি একটা বিন্যাস। তাই আমরা বলতে পারি 4টা বিন্যাস মিলে বিন্যাস হয় একটা। আমাদের কাছে 4টি ভিন্ন ভিন্ন মুক্তা ছিল। আমরা জানি 4টি ভিন্ন ভিন্ন মুক্তা থেকে ফ্যাক্টোরিয়াল 4টা মালা তৈরি হওয়া সম্ভব, কিন্তু এখানে 4টা বিন্যাস মিলে বিন্যাস হয় একটা। অতএব ফ্যাক্টোরিয়াল 4টা বিন্যাস মিলে বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 4/4। ঐকিক নিয়ম, আমরা ফ্যাক্টোরিয়াল 4কে 4 × 4 - 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি সূত্র, এবং নিচে একটা 4 4 4 কাটা গেল। তাহলে আমাদের মালার সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4 - 1 এতটি। অর্থাৎ আমরা বলতে পারি n সংখ্যক মুক্তা দিয়ে মালা তৈরি করা যায় ফ্যাক্টোরিয়াল n - 1 এতটি। এখন চিন্তা করো, আমি তোমার সামনে একটা কাল্পনিক মালা ধরে আসি। আমি বলতেছি যে এই কাল্পনিক মালাটির উপরে a মুক্তা, হাতের বাম পাশে b মুক্তা, নিচে c মুক্তা, ডান পাশে d মুক্তা। আমি এই মালাটির বৈশিষ্ট্য বর্ণনা করতেছি। আমি বলতেছি যে আমার হাতে যে মালাটি আছে, এই মালাটির হাতের বাম পাশে b মুক্তা, ডান পাশে d মুক্তা। ওপাশ থেকে তুমি কি বলবা যে না ভাইয়া, হাতের ডান পাশে b মুক্তা, বাম পাশে d মুক্তা। আসলে এখানে মালা কিন্তু একটাই, মালা কিন্তু পরিবর্তন হয় নাই। কিন্তু আমার বর্ণনা আর তোমার বর্ণনা, এই দুই বর্ণনার সমন্বিত রূপে আবার একটা বিন্যাস হইতেছে। তাই আমরা এখানে যতগুলো বিন্যাস আশা করতেছিলাম, বিন্যাস কিন্তু ততগুলো হবে না। বিন্যাস সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাই 2 দিয়ে ভাগ করতে হবে। তাই মনে রাখবা, মালার মতো ঘটনা ঘটলে বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল n - 1/2 2 দিয়ে ভাগ করতে হবে। এখন চিন্তা করো, কতগুলো মানুষ গোল টেবিলের চারপাশে বসে আছে। তাহলে আপনি কি গোল টেবিলকে মালার মতো এভাবে তুলে ধরতে পারবেন? এটা কখনোই সম্ভব না। তাই গোল টেবিলের মতো ঘটনা ঘটলে এই যে 2 দিয়ে ভাগ করছি, এই 2 দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ গোল টেবিলের মতো ঘটনা ঘটলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল n - 1 এতটি। এখন আমরা 2টা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে 10টি মুক্তা দিয়ে কতটি মালা তৈরি করা যায়। যেহেতু মালার মতো ঘটনা ঘটেছে, তাই আমরা আমাদের ফর্মুলা ইউজ করব। আর এখানে n = 10, আর আমরা জানি মালার মতো ঘটনা ঘটলে আমাদের ফর্মুলা হলো ফ্যাক্টোরিয়াল n - 1/2। এখানে n এর মান 10। এটাই আমাদের আনসার। আমাদের পরবর্তী অঙ্ক, গোল টেবিলের চারপাশে 20 জন মানুষ কত উপায়ে বসতে পারে। ভাইয়া, আপনি তো আর গোল টেবিলকে এভাবে তুলে ধরতে পারবেন না, তাই এখানে 2 দিয়ে ভাগ করা লাগবে না। তাই আমাদের উত্তর হবে ফ্যাক্টোরিয়াল 20 - 1 এতটি উপায়। ধন্যবাদ সবাইকে।